হাড্ডি কখনো মাংস হয় না, উপজাতি কখনো দুস্থ হয় না। এই কথাটা একসময় চিটাগাংয়ের মধ্যে খুব ভাইরাল একটা কথা ছিল, বাট আমরা অনেকে দেখেছি। এমন না যে আমরা অনেকে দেখি নাই, বা মানুষের জানা কথা, আমি এটা মনে করব না। আমি সবাই জানে, আমি আশা করি এখান থেকে এই কথাটা আবারও বাস্তবায়ন করে দিয়েছে পাহাড়িরা এবং চাকমা যারা আছে তারা। আমি একজন রোহিঙ্গা মানুষ, এটা নিয়ে কথা বলতে হবে আমি কখনোই ভাবি নাই ডেফিনেটলি। সো আমার হঠাৎ করে মনে আসছে কি এ কথাটা নিয়ে আমার একটু কথা বলা উচিত। আমি আরও আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যেটা মাদার ল্যাঙ্গুয়েজ আছে এটা একটু চেঞ্জ করি, বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলতে হচ্ছে। আমরা রোহিঙ্গা আপনাদেরকে কী বলতে চাচ্ছি সেটা একটু জানার আপনাদের সকলের ইম্পর্টেন্ট মনে করি আমি এখান থেকে। সো আমি কি কথাটা বলতে চাচ্ছি, ফার্স্ট অফ অল বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে একটা ছোট্ট রাষ্ট্র হওয়ার পরে, বাংলাদেশ একটা সবাই জানি যে আমরা একটা ছোট্ট দেশ, সেখানে কিন্তু তারা একটা অকপি করে বসে থাকতেছে। পাহাড়িরা এটা আমাদের, এটা আমাদের। তারা দেখেন যে কতটা সহজ একটা মানুষের থাকলে এই কথাটা বলতে পারে। তারা সরকার চাচ্ছে না, তারা নিজেরাই সরকার বলে মনে করে এই জিনিসটা দাবি করতেছে। আপনাদের সকলের কাছে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, আগে এই ভিডিওটা আমরা সকলে মিলে দেখে। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের। বুঝছেন আরো পাবেন না, কথাটা কিছু বুঝছেন? জিএসটি আমাদের হতে হবে। আমরা বাংলাদেশি, আমরা তো জাস্ট হচ্ছে আপনাদের অধিকারটা আদায় করতে যাচ্ছি। আচ্ছা বুঝলাম, ওখানে একটা দুর্ঘটনা হয়েছে, বাট তোদের কোনো দুর্ঘটনা হয়েছে, তাহলে তো বাংলাদেশের প্রশাসন তো এখনও বাঁচিয়ে আছে। এমন না যে তোদের তো দুর্ঘটনা হলে তো বাংলাদেশ সরকার তো তোদের জন্য প্রতিক্ষেপ নিচ্ছে না, এরকম তো কিছু নাই। আছে, এটা তো বাংলাদেশের মধ্যে এত বড় রাষ্ট্র না যে তোরা একটা নিয়ে এটা আমাদের বলবি। এ কথাটা তোরা কোত্থেকে সাহস পাইছিস? তাহলে এটা বলবো হচ্ছে আমি আপনাদের সবাইদেরকে এটা ক্লিয়ার করবো আজকে। চলো জানিয়ে আসি কেমনে একটা মানুষ, এটা যদি তাদের যদি সে এত ক্যাপাসিটি না থাকে, তাদের যদি সে এত বল সত্যি না থাকে, এটা কোত্থেকে আসতেছে? বাংলাদেশে থাকাকালীন তো এটা কেউ বলতে পারবে না যে আমি সরকার চাই না। তারা একজন বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশের নাগরিকত্ব এটা বলার তো আমি তো উচিত মনে করি না। আমরা রোহিঙ্গারা, আমি আপনাদের কাছে এটাই ক্লিয়ার করতে চাচ্ছি যে আমাদের কিছু বাঙালি আছে, আমাদের কিছু ভাই বোন আছে, আমাদের টিচারের লেভেলের, আমাদের বাপের লেভেলের, আমাদের বড় ভাইয়ের লেভেলের কিছু মানুষ আছে যারা নাকি সমাজে চলে যে তারা একজন ভদ্র, একজন শিক্ষক বলি হয়ে তারা অনেকেই চলে। হ্যাঁ, এই নাম দিয়ে চললে তারা আসলে শিক্ষক না, তারা আসলে তো ভদ্র না, অভদ্র মানুষ বলি হয়ে তারা আজকে বাংলাদেশে থাকার পরে কেন এই কথাটা বলতে পারতেছে? শুধু একটা কারণে বলতে পারতেছে যে তারা হচ্ছে গিয়ে অনেক বাহিরের দেশ নিয়ে তারা লিঙ্ক আছে, যার মধ্যে নাকি তারা চাইলে হেল্প করতে পারবে, বাংলাদেশকে চাইলে ডিসকোয়ার্ড করে দিতে পারবে। এটা না হলে, এটা যদি তাদের কাছে এরকম ক্যাপাসিটিটা না থাকতো, তাহলে তারা সবার সামনে আসি এটা বলতো না। এদের সত্যিটা হচ্ছে কি জানেন, মূলত কথাটা হচ্ছে কি জানেন, তারা হচ্ছে গিয়ে মায়ের মারে গেলে মায়ের মারের, বাংলাদেশে আসলে বাংলাদেশের, তারা কোনো অরিজিনাল বাংলাদেশিও না। আমি বলবো অরিজিনাল মায়ানমারি, তারা কিন্তু যখন বাংলাদেশে আসে বাংলাদেশও হয়ে যায়। কিন্তু আমরা রোহিঙ্গারা আমাদের নিজের দেশের ভালোবাসাটা নিয়ে কাজ করি। আমরা নিজের দেশ থেকে আমরা কখনো বলতে পারি না শর্টলি যে আমি চাইলে বলতে পারবো আমার দেশটাকে আমি নেভার আই কুডন্ট ফরগেট মাই কান্ট্রিজ, বিকজ তারা একমাত্র তারাই পারে, উপজাতিরাই পারে যে বাংলাদেশ আসলে বাংলাদেশের, মায়ানমার গেলে মায়ানমারের। বুঝছেন? আবার বাংলাদেশে যখন তাদেরকে পুলিশ প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করার জন্য দৌড়াই পালায়, অ্যারেস্ট করার জন্য যায় বান্দরবন, খাগড়াছড়ি, রামু, যারা পাহাড়িরা থাকে, যারা বর্ডিস যারা থাকে, তাদের কাছে যখন পুলিশ প্রশাসন যায় না, তারা পালায় কোথায় যায়? আপনি কি জানেন কোথায় যায়? এটা হচ্ছে মায়ানমারি জায়গা। তারা আর তো পার নাই গিয়ে চাইলে, যখন সরকার একটু নিরাপদ থাকে, নিরাপদ হয়ে যায়, তারা আবার আসে ডিস্টার্ব করার জন্য। কোত্থেকে আসে এটা? ভারত, মায়ানমার, ওখান থেকেও তারা আসে। এই উপজাতিরা আসলে বললে জীবনে এটা বলা যাবে না যে ওরা বাংলাদেশি, একজন বাংলাদেশি, তারা বাংলাদেশি নও, বাংলাদেশি না। শতকরা 1% আপনার খুঁজতে গেলে খুব কষ্ট হয়ে যাবে। বাইরে আমি সবাইদের কাছে একটাই বলবো যে আমি একজন রোহিঙ্গা ছেলে, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, বলবো যে ভাই, আমরা হারিয়েছি আমাদের দেশটা, আমরা চাই না যে বাংলাদেশকে আপনারা হারান। যুবতী যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এখান থেকে আপনারা স্ট্রং হয়ে যান। এদেরকে সহজে নিরাপদ দেওয়া যাবে না। এদেরকে যদি সে নিরাপদ দেন, মাথার ওড়ে উঠে বসে খাবে। এত বড় অস্ত্র তাদের কাছে কোথা থেকে আছে? এত বড় বড় অস্ত্র এগুলো তাদের কাছে কোথা থেকে আসে? নাকি বাংলাদেশ থেকে কিনে নিয়ে যে, নাকি বাংলাদেশের সরকার তাদের হাতে তুলে দেয়? আপনি কোনটা মনে করবেন? তারা সব ইন্ডিয়া, মায়ানমার, ওখান থেকে তারা এটা নিয়ে
তারপর বাংলাদেশে আছে। মূলত তাদের এখন ডেস্টিনেশনটা হচ্ছে গিয়ে বাংলাদেশটাকে ডিস্ট্রয়েড করা। বাইরে আমাদের বন্ধুবান্ধব যারা আছেন, আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, আপনারা সবাই একটু মিলে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আমরা চাই না বাংলাদেশের একটা আমাদের মতো হোক, বাংলাদেশের আমাদের মতো হোক। কারণ আমরাই জানি যে ভাই আমাদের দেশ হারাইছি, আমাদের এডুকেশন লেভেলটা আমরা হারাই ফেলেছি, আমাদের মাদারল্যান্ড হারিয়ে ফেলেছি, একমাত্র আমরাই জানি। আপনারা হয়তো জানবেন না এখন পর্যন্ত, কেননা আপনাদেরও কোনো চারা হয়নি। এদেরকে যদি আপনি সাপোর্ট দেন, এদেরকে যদি রাস্তা দেন, তাহলে হচ্ছে কি আপনারও একদিন এমন আসতে পারে, আমরা রোহিঙ্গার পক্ষ থেকে আমরা সবাই বলতেছি, আপনাদেরকে জেগিয়ে দিচ্ছি, ওরা হয়তো আপনাদেরকে কোনো একটা সময়ের মধ্যে আপনাদের সাথে কিছু একটা করতে পারে, যেখানে নাকি আপনি খুব খালি পকেটে, শূন্য পকেটে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবেন, বাসায় থাকতে পারবেন না, ঘরে থাকতে পারবেন না। আমাদেরকে করেছে তারা। আবার সবাইকে রিকোয়েস্ট করে বলবো, আমার ভিডিওটা একটু শেয়ার করিয়েন, আমার পেজটাকে ফলো করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইবে ফলো করে থাকিও আর হাসে থাকিও। অনার বিজ্ঞানের বেশি শুকরিয়া যারা অলসো ফলো অ্যান্ড কমন করো দা আসো রেগুলার and Rohingya Bhai Bhai color. Thank you so much for all of you and see you in the next video some another times. Assalamu alaikum.